জগন্নাথের 206টা কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়। আমাদের দেহ আছে বাবা 206টা হাড়। আর এই যে জগন্নাথের যে রথ, এই রথ কিন্তু যে এক বছর তৈরি হয়েছে ও প্রতি বছর হচ্ছে না, প্রত্যেক বছর নতুন করে ওই রথ তৈরি হয়। যেদিন রথে হয় সেদিনটা হচ্ছে বাবা অক্ষয় তৃতীয়ার দিন। যে অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় রথের কাজ। আর ওই রথ যে তৈরি হয় যখন জগন্নাথ রথের উপরে ওঠে, 9 দিন মাসির বাড়ি গুন্ডিচা মাসির বাড়ি যায়, আবার ওই রথে করে আবার গন্তব্যস্থলে ফিরে আসে। কিন্তু যখনই জগন্নাথ রথ থেকে নেমে যায়, ওই রথের একটা একটা করে কাঠ ছাড়িয়ে সেই কাঠ নিলামে বিক্রি হয়। আবার অনেকে ওই জগন্নাথের কাঠ রান্নার ভোগের কাজে লাগায়। দেহতত্ত্বের সঙ্গে মিলিয়ে দেখেন, জগন্নাথ আছে বলে দেহরথের এত দাম আছে। আর যেদিন আমার এই রথ থেকে আমার কৃষ্ণ নেমে যাবে, কি গো 4 জনা বাঁশের দোলাই নিয়ে বলো হরি বলো হরি উড়িয়ে দেবে না? তাহলে জগন্নাথের রথ আর আমাদের দেহ রথ একেবারে হুবহু মিল আছে। আর এই জগন্নাথের রথযাত্রা দর্শন যারা করতে যাবেন, এখনো নদিয়াবাসীরা নবদ্বীপবাসীরা বিশ্বাস করে যে জগন্নাথ রথযাত্রার সময় আজও আমার মহাপ্রভু ওইখানে বিরাজন। আজও বিশ্বাস করে নদিয়াবাসীরা, যার জন্য বহু ভক্তরা রথযাত্রার সময় পুরী ধামে ছুটে যায়। আচ্ছা বলেন তো মাইরা, এই যে এত গরমের সময় লোকের দাঁড়ে দাঁড়ে মা ধুকুরি করে ভিক্ষা করে এই হরিবাসরটা চালাবার মানেটা কি? এই যে এত এত টাকা খরচা করে বাবা এত দিন ধরে হরি নামের আয়োজন করব, এত ভক্ত সেবার আয়োজন করব, তাতে লাভটা কি হবে? লাভ যদি না হতো মা, কলির মানুষ পাগলের মতো হরিবাসরে ছুটে আসতো না। লাভ তো অবশ্যই আছে। লাভটা কি জানো? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আছে, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য, হরিনাম সংকীর্তনের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমার রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ আছে আমার গোবিন্দের কাছে, জানো বধূ আমি আমার হৃদয় থেকে কিছু গুপ্ত ধন আমি তার ব্যাংকে দিয়ে আসি। কম করে বলি, এই যে দিদি ভাই মানত করে সন্তান পেয়েছে না, 5000 টাকা দিয়েছে গোবিন্দ সেবার জন্য। কিন্তু এই যে ভক্ত সেবার জন্য, গোবিন্দের সেবার জন্য এই যে 5000 টাকা দিল, আমার রাধারানী গোলকে প্রতিজ্ঞাবদ্ধ আছে, জানো বধূ যদি কোনো ভক্ত হরি নামের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমি কথা দিলাম আমার হৃদয় ভান্ডার থেকে কিছু ধন চুরি করে তার ব্যাংকে দিয়ে আসি। তার মানে কি মা, আপনারা শুনলেন 5000 টাকা দিয়েছে মানে কি ব্যাংকে হঠাৎ করে 10,000 টাকা ঢুকে যাবে? না, তাহলে কম ধন এই জগতের সংসার মাঝে যে ধন চোরেরা চুরি করে না, যে ধন কোনদিনই অপহরণ করা যায় না, যে ধন কোনদিনই লুটে করা যায় না, যে ধন কোনদিনই লুটে করা যায় না, সেই ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। কি মায়েরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? বলে নদিয়ায় বসে আছি তো। বলে তোমরা সেই দক্ষিণ 24 পরগনা থেকে এসেছো নদিয়ায়, আমি আবার যাবো কোথায়, তাই না? তাহলে চলেন, শুধু আমি বলি নয়, এই কীর্তন জগতে যত বড় বড় কীর্তনী আসুক না কেন বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতেই হবে। এক হলো আমার নিতাই চা, আর এক হলো আমার গৌর চা। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে, মানে আমাদের সবার। তাহলে চলেন কীর্তনের প্রারম্ভে আজকের আমার আস্বাদন কি হবে আপনারা সবাই জানেন, তবু একবার মনে করিয়ে দিই রঘুনাথ দাসের বৈরাগ্য।
কিন্তু বাবা এই রঘুনাথ দাসের ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী। তো আমরা এই গোস্বামীর কথা শুনতে গেলে আমাদের একটু যেতে হবে নদিয়ায়, কারণ আমরা আমার গৌরের কথা আস্বাদন করব। নবদ্বীপে গৌরচন্দ্রীকে একটু আস্বাদন হবে, তারপরে তো আমরা বিষয়ে যাব। তার আগে চলেন আজকের এই নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলেন গৌরাঙ্গ। আর যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? তোমরা তো জানো না, কারণ গৌর যেদিন আসে তোমরা আমরা কেউ ছিলাম না। তো যেদিন এসেছিল বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদাবলিতে লিখে গেছে, যার জন্য আমাদের মতো কীর্তনিয়ারা ভক্তরা জানতে পারি যে যেদিন আমার প্রভু এসেছিল সেদিন নদিয়ার ভাবটা কেমন ছিল। আজ নদীগা কথা বলে নি মা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে মারামারি বেঁধে যাবে। তাহলে মাঝ রাস্তায় বলবো না, আগে বলে নি কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মাইরা কাজগুলো কি কি জানো তো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের আসেনি তবে এসেছে, প্রত্যেকে তো প্রসাদ পাবো, তাই না? তার মানে সবার হাত আছে। তো যাদের যাদের আছে কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বাহ, কই দেখি এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদীগা নদীয়া